আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, পিল্টে আসতে পারবে না। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, যুবলীগকে নিষিদ্ধ করা হয়েছে, মাঠ পর্যায়ে তারা নাই। বিএনপি তো মাঠে ময়দানে আছে। বিএনপির চাওয়া পাওয়া এই দেশের জনগণের কাছে কিছু নাই। বিগত 16 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম কি চাইছে? গণতন্ত্র এবং কি একটা সুস্থ নির্বাচন চাইছে বিএনপি। বিএনপির চাওয়া পাওয়া কিছু নাই। এটা কি 64 জেলায় অন্য জেলায় যাইতে পারতো না? গোপালগঞ্জকে দেওয়া মানে উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে দোষারোপ না করে বিএনপিকে দোষারোপ করার জন্যই এই ষড়যন্ত্রে লিপ্ত। তারা নিজেরাই নিজের ক্ষতিগ্রস্ত হইতেছে। যাই একটা জনপ্রিয়তা ছিল তার থেকে তারা সরে যাবো, যেহেতু তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপির বিরোধী। এটা তাদের কাজটা ঠিক হয় নাই। জনাব তারেক রহমান সামনে যে প্রধানমন্ত্রী হবে তার বিরোধী এটা করা মানে একটা বিপদগামী হওয়া। এনসিপি তো 3 দিন হইলো তাদের বয়স। 5 তারিখের আগে তাদেরকে কেউ চিনতো না, 5 তারিখের পরে তাদেরকে মানুষ চিনে। 5ই আগস্টের পরে তারা জনগণমুখী হয়েছে, জনগণ তাদেরকে চিনে। আর বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, সারা বিশ্বে জানে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখানে আর সাপোর্ট করার আর পক্ষ নেওয়ার কিছু নাই। এটা নিরপেক্ষ কথা বললে একমাত্র বাংলাদেশে ভোট ব্যাংক যদি বলি এবং সংখ্যাগরিষ্ঠ 90% দেশের জনগণ প্রতিনিধিত্ব করবে বিএনপিকে ধানের শীষে কি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে যারা গোপালগঞ্জকে অনেক উন্নয়ন করছে, পুলিশ, জনপ্রশাসন, উন্নয়নমূলক কাজকাম যা ছিল গোপালগঞ্জে বেশি অংশ করার কারণে গোপালগঞ্জের মানুষ এখনো স্বৈরাচার আওয়ামী লীগের কেতাবটা। এরাই সেখানে এনসিপি রূপে হামলা করছে। এইটা তো একটা ষড়যন্ত্র। বিএনপি এই সমস্ত কাজে যাওয়ার প্রশ্নই ওঠে না। বিএনপি কেন এনসিপি রূপে হামলা করবে? এনসিপির এখানে রাজনীতি বাধাগ্রস্ত বিএনপি নয়। একমাত্র ষড়যন্ত্র করলে আওয়ামী লীগ স্বৈরাচারী করে। বিএনপির কথা হলো গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, সবাই সমান অধিকার, সমস্ত দলই নির্বাচনে আসুক, যার যারই ক্ষমতায় সে আসুক, সংসদ সদস্য আসুক, এটা বিএনপির বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই। আর এরকম চিন্তাধারা বিএনপির নাই যে বিএনপি চায় অন্য দল রাজনীতি করুক, জনগণ যদি তাকে চায় এমপি হিসেবে, এটা বিএনপির কোনো আপত্তি করার কোনো সুযোগ নেই। আর বিএনপি এই ধরনের ষড়যন্ত্র করেও না। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে যত চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ড অধিকাংশ বিএনপি। তবে তার এই বক্তব্যটা বিএনপি কিভাবে নিচ্ছে এবং সে কিভাবে এই কথাটা বলতে পারে? সেই কথাটা তার বলা ভুল ছিল। সারজিদ আলম হোক আর হাসনাত আব্দুল হোক, তাদের এটা ভুল। নাহিদ ইসলাম যদি বলেই থাকে এটা বিএনপির একক ভাবে যে দোষারোপ করলো, উনি কিভাবে বুঝলো? ওনার সাথে কি ফোন আলাপ হয়েছিল যে হ্যাঁ বিএনপি এখানে হামলা করবো? উনি জানলো কিভাবে? তাইলে উনি করাইয়া বিএনপির বদনাম করছে নাহিদ ইসলাম। উনি বিএনপির বদনাম করার জন্য